বৃত্তের চ্যাপ্টারটা বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা। এই চ্যাপ্টারটা পড়বো। প্রথমে আসি, এই বৃত্তের সম্পর্কিত কতগুলো সূত্র আমরা আগে এখানে পড়বো। বৃত্ত বলতে কি বুঝি? যে একটা বদ্ধ সমান্তরিক চিত্র, এটাকে যদি বৃত্ত, এই বৃত্তের একটা কেন্দ্র, মানে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয়, অর্থাৎ কম্পাস বসিয়ে আমরা এইভাবে ঘুরে নেব, এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের চাপের উপর যে কোনো একটা বিন্দু, এই যে দূরত্ব দুটি, এই দূরত্বটাকে বলা হয় ব্যাস, আর ব্যাসার্ধ বলা হয়, আর দিয়ে চিহ্নিত করা হয় ব্যাসার্ধ। আর বৃত্তের এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্ত পর্যন্ত এই যে দূরত্ব, এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি এখানে, কি ব্যাসার্ধ যা ব্যাস তার ডবল, অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়াল টু হাফ অফ ব্যাস, এই সম্পর্কটা পেয়ে যাচ্ছি। তাহলে ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, এই একটা সূত্র পেলাম বৃত্ত সম্পর্কিত। এবার কি বৃত্ত সম্পর্কে, বৃত্তের জ্যা আছে, বৃত্তের বৃহত্তম জ্যা আছে, এগুলো যাচ্ছে না, যেহেতু অন্য কনসেপ্টের মধ্যে, অন্য এই চ্যাপ্টারের মধ্যে আমাদের লাগবে না। এবার আসি, এই বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল বলতে কি বুঝি? এই ধরো বৃত্ত, পুরো বৃত্তের ফুল, অর্থাৎ পুরো এলাকাটা এই বৃত্তের মধ্যে যে অবস্থান আছে, যেগুলোকে আমি মার্ক করছি, এই পুরো এরিয়াটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, টোটাল এরিয়াটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এ স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু ব্যাসার্ধ এর হোল স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে। তারপরে বৃত্তের পরিসীমা বা পরিধি, পরিধি বা পরিসীমা। পরিসীমা কি? একটা বৃত্ত, এই বৃত্তটাকে যদি আমি এখান থেকে কেটে নিয়ে এই তারটাকে যদি সোজা লম্বা ভাবে দিয়ে দেই, তাহলে এই তারের দৈর্ঘ্য যতটা হবে, এই দৈর্ঘ্যটা হবে ওই বৃত্তের পরিসীমার সমান, অর্থাৎ আউটসাইডটা কতটা লং, এটা এটা হচ্ছে পরিসীমা। পরিসীমার সূত্র হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। এখানে পায়ের মান হবে সর্বদাই, পায়ের মান হবে 22/7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো, পরিসীমা হলো। 3 নম্বর সূত্র হচ্ছে, যদি একটা বৃত্তচাপ দিয়ে দেওয়া হয়, এই বৃত্তের বললাম যে এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে ঠিক এতটা হচ্ছে বৃত্তচাপ,
এইটুকু অংশের দৈর্ঘ্য কত বা এইটুকু অংশের ক্ষেত্রফল কত, তাহলে কি করে বার করব? এখানে এইটুকু দৈর্ঘ্য যদি আমি বৃত্তচাপের দৈর্ঘ্য বার করব, এবার মনে করি তাহলে এই ব্যাস আর এই ব্যাস দ্বারা বৃত্তের কেন্দ্রে, তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ দ্বারা বৃত্তের কেন্দ্রে এই জায়গাটায় যে কোণ উৎপন্ন করলো, এই কোণটাকে থিটা ধরবো। অর্থাৎ এইটুকু পার্ট যদি কেটে নিয়ে আলাদা করে লিখি, তাহলে দেখবো ঠিক এইরকম। তাহলে এই কোণটা থিটা ডিগ্রি হলো মনে করি। তাহলে আমরা কি জানি একটা বৃত্তীয় কোণের মান কত? এক বৃত্তীয় কোণের মান হচ্ছে, বৃত্তীয় কোণের মান 360 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কে বার করব? অর্থাৎ এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কতটা সেটা বার করব। তাহলে 360 ডিগ্রির জন্য কত হয়? 360 ডিগ্রির জন্য দৈর্ঘ্য হয় কত? 2πr। এটা এই 2πr এটা, তাহলে 2πr একক। তাহলে 1 ডিগ্রির জন্য দৈর্ঘ্য হবে 2πr/360 ডিগ্রি, এত একক। এবং কত ডিগ্রি বলেছিলাম? থিটা ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে থিটা ডিগ্রির জন্য দৈর্ঘ্য হবে 2πr/360 ইন্টু থিটা। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে θ/360 ডিগ্রি ইন্টু 2πr, এত একক, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এবার বার করব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তচাপের ক্ষেত্রফল কত হবে? একই রকম ভাবে θ/360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², এত বর্গ একক। এরপরে আরো অনেক সূত্র আছে, যেগুলো হচ্ছে বৃত্তের অন্তলিখিত, পরিলিখিত, ত্রিভুজ বা চতুর্ভুজ, বর্গক্ষেত্র, এদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল পরিসীমা বার করব। বর্গক্ষেত্রের বাহু, অন্তলিখিত বৃত্তের বর্গক্ষেত্রের বাহু, অন্তলিখিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমস্তগুলো বার করব। আজকের এই সম্পর্কিত, অর্থাৎ যে প্রথম দুটো সূত্র লিখলাম, দুটো সূত্রটা মোটামুটি সকলের জানা। এই বৃত্তচাপের ক্ষেত্রফল আর বৃত্তচাপের দৈর্ঘ্য, এই সূত্র দিয়ে দুটো অঙ্ক করব। চিত্রে দেওয়া আছে যে একটা বৃত্তের PQ আর বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল বার করতে হবে। যা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি। তাহলে অঙ্কটা সূত্রের সাহায্যে করব আমরা। দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ r = 7 সেমি। তাহলে বৃত্তচাপের অতএব PQR বা PRQ বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি ছিল? থিটার মান হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে 60/360 ডিগ্রি ইন্টু 2πr, আর এর মান হচ্ছে 7, ইকুয়াল টু 60/360 ইন্টু 2, পায়ের মান আগেই বলেছি 22/7 ইন্টু 7, এই 7 কেটে দেয়, এটা কাটলে হবে 6×36, 3×6 ইকুয়াল টু 22/3, এত সেমি। এবং
ক্ষেত্রফল হবে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। 60/360 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 7 ইন্টু 7, 6×36, 11×2=22, 3×6। এটা কাটলে একটা সেভেন কেটে গেল, উপর থেকে 7 7 ইন্টু 11/3, 77/3 এত বর্গ সেমি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং প্রসেসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অন্যদের দেখার সুযোগ করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী সূত্রগুলো সেই সম্পর্কিত অনুশীলনীতে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব পরবর্তী ভিডিওগুলোতে দেখার। পরের ভিডিওতে সমস্ত সূত্রগুলো কমপ্লিট করার চেষ্টা করব, এবং এটা শুধু ক্লাস 9-এর জন্য না, সমস্ত কম্পিটিটিভ এক্সাম যারা পড়ছো, WBCS থেকে শুরু করে সমস্ত পরীক্ষাগুলোতে এই বৃত্তচাপের ক্ষেত্রফল এবং বৃত্তচাপের পরিসীমা এই সম্পর্কিত এই দুটো কোশ্চেন প্রায় দিয়ে থাকে। যারা কম্পিটিটিভ পড়ছো প্রত্যেকে দেখবে যে কোনো না কোনো কোশ্চেন পেপারের মধ্যে থাকবেই একটা করে এই কোশ্চেন থেকে থাকে। সুতরাং এটা শুধু 9-এর জন্য ইম্পর্টেন্ট না, এটা সমস্ত কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট।